নমস্কার, আমি প্রিয়াঙ্কা কাশ্যপি। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, আফগানি চিজি চিকেন কাবাব। এটা বানাতে আমার লাগছে 200 গ্রাম বোনলেস চিকেন। ছোট ছোট কিউব করে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এক্সেস ভিনিগার ড্রেন অফ করে রেখেছি। এখানে লাগছে বাদাম বাটা। এখানে 50 গ্রাম চীনা বাদাম শুকনো খোলায় ভেজে তার সাথে 2 চামচ চারমগজ একসাথে আমি পেস্ট করে রেখেছি। লাগছে গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, টমেটো সস, রেড চিলি সস একসাথে মিশিয়ে নিয়েছি, গ্রিন চিলি সস, ধনেপাতা কুচি, ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট, চিলি ফ্লেক্স, জল ঝরানো 200 গ্রাম টক দই, ম্যাগির ম্যাজিক মশলা, ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে ধনেপাতা কুচি। টক দই দিলাম, তার মধ্যে গরম মশলা গুঁড়ো দিচ্ছি, এর মধ্যে সসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। রেড চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি সস, ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো কিছুটা রয়ে গেছে, আর আমি দিলাম চিলি ফ্লেক্স। এরপরে আমি বাদাম বাটাটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। এটা একটা ঠিক কনসিস্টেন্সি হবে। এর মধ্যে ম্যাগির ম্যাজিক মশলাটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। ম্যাগির ম্যাজিক মশলাটা অ্যাড করে আবারও আমি ভালো করে মিক্স করে নিলাম। বেঁচে থাকা ভাজা মশলার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা। এর মধ্যে নুন স্বাদ মতো অ্যাড করছি। ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। এরপরে আমি চিকেনের পিসগুলো একে একে এক্সেস ওয়াটার ড্রেন অফ করে এর মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিলাম। এরপর যেহেতু এটা আফগানি চিকেন, তাই জন্য একটু গোলাপ জল, 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর একটু ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে দিয়ে ভালো করে মিশিয়ে ওভারনাইট ম্যারিনেট করলাম। এবার আমি কড়াইতে ঘি ব্রাশ করে দিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নেব। বাটি ধুয়ে এক্সেস জলটা দিয়ে দিলাম। মিনিট 15 লাগবে আমার চিকেনটা সেদ্ধ হতে। চাপা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হতে দিলাম। চাপা খুলে এবার আমি স্লাইস চিজ নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে চিকেনের উপর স্প্রেড করে দিচ্ছি। কেউ চাইলে এখানে চিজ গ্রেট করেও দিতে পারেন, তবে স্লাইস চিজে টেস্টটা বেশি ভালো হয়। একটা দিকে দিয়ে এবার আমি উল্টে দিলাম, দিয়ে অন্য পিঠেও আমি সিমিলারলি দিয়ে দেব চিজগুলোকে ছোট ছোট টুকরো করে। এরপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব, তারপরে আমি নামিয়ে পরিবেশন করব।